শেখ আলম কাকদ্বীপ লর্ড নম্বর 8-এ ত্রাস হিসেবে পরিচিত। শেখ আলম এই এলাকার দাপুটে মানুষ হিসেবে পরিচিত, কিন্তু তৃণমূলের নেতাও নয় বা বিজেপির কোনো নেতা নয়। তবে এই আলমকে তৃণমূলের সমস্ত ছোট থেকে বড় নেতাদের মাথায় হাত রয়েছে। এই আলমের এক সময় দিন যেত পুকুরের মাছ ব্যবসা করে, কিন্তু ঠিক তৃণমূলের জামানায় তিনি এই যে কাকদ্বীপ লর্ড নম্বর 8-এর মুড়িগঙ্গা নদীতে গঙ্গাসাগর মেলার সময় যে ড্রেজিং করা হয়, সেই ড্রেজিংয়ের বালি ব্যবসা করে আজ তিনি এই যে পিছনে যে বিলাসবহুল হোটেল তৈরি করেছে বা বিভিন্ন অনেক সম্পত্তি তৈরি করেছে। তবে সরকারকে কিছু যে ট্যাক্স দিয়ে আবার কিছু ফাঁকি দিয়ে এই ব্যবসা করছে। তবে এই আলমের ভয়ে মানুষ মুখ খুলতে পারতো না এক সময়। তবে রাজ্যের পালাবদল হতেই এই আলমের বিরুদ্ধে একাধিক মুখ খুলতে রাজি হয়েছে মানুষ। তবে এই আলম এখন কিন্তু গা ঢাকা দিয়েছে। তবে রাজ্যের পালাবদল হওয়ার পরেই কিন্তু আলমকে দেখা যাচ্ছে না। এই বিলাসবহুল হোটেল কিভাবে তৈরি করলো কাকদ্বীপ লর্ড নম্বর 8-এ, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এলাকার মানুষ। তবে প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে এলাকার মানুষ। প্রথম কথা বলি, যেটা আপনি বালির বিষয়টা বললেন, বালিটা হচ্ছে বিএলআর অফিস থেকে প্রত্যেকটা খাদানে বিজ্ঞপ্তি দেয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমিও আবেদন করেছি, এরকম 5 জন আবেদন করেছে। যে যার আবেদন করে সে তার রয়্যালিটি রেভিনিউ নিয়ে, যেরকম আপনাকে আমি রয়্যালিটির আমার কাগজটা দেখালাম, আপনি দেখলেন। আর আমার বাড়ি বলতে যেটা, ওটা এক লাইনে ওই রকমই সবাইয়ের বাড়ি আছে। আমি আমার বাবার সম্পত্তি দানপত্র হিসেবে পেয়ে সেটাকে আমার ভাই এবং আমি দুজনে উভয়ের সম্পত্তি বিক্রি করে উভয়ের নামে পার্টনারশিপে আমি ঘরটা করি। আমার রেকর্ড আছে, দলিল আছে, কনভার্সন আছে, বিল্ডিং প্ল্যান আছে, পঞ্চায়েত পারমিশন আছে, আমার খাজনা কাটা আছে, আমার হচ্ছে আপনার চৌকিদারি ট্যাক্স আছে, আমার ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স আছে। মানে যেটা যেটা করলে হয় আমি সেইভাবেই আমার সব কিছু আছে। এবং আমার শুধু এই বালি ব্যবসা নয়, আমার সম্পত্তি বাবা দাদার আমল থেকে আমাদের সম্পত্তি আছে। আমার 4-5খানা পুকুরে পুরনো থেকে আমি দর্জিও ব্যবসা করতাম। সেখান থেকে যখন হচ্ছে টেলারিংয়ে কাজ করার পরে রেডিমেডটা উঠে যায়, ওই সময় হচ্ছে আমার দোকান ঠিকমতো চলেনি বলে আমি আমার বাস্তর মধ্যে পুকুর কেটে পুকুরে আমি মাছ ব্যবসা করি দীর্ঘদিন ধরে। তারপরে আমি আমার এই বিজ্ঞপ্তি দেখে আমার বিএলআরের সঙ্গে যোগাযোগ করে তার রয়্যালিটি সিস্টেম সরকারি রেভিনিউ দিয়ে আমি আমার বালি ব্যবসা করেছি। এবং আমার মেন হচ্ছে আমার 2 ভাইয়ের নামে ঘর, ওটা আমার জায়গা সম্পত্তি বিক্রি করেই করেছি। শেখ শামসুল আলম। আগে কি হয়েছে, আর ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কি হয়েছে, এখানে হচ্ছে পরিষ্কার বালি মাফিয়া বন্ধ করতে জন্য আমরা পুরোভাবে মাঠে নেমে গেছি এবং সেটা বিএলআরকে জানিয়েছি, যাদের অধীনে এই বালিটা আমাদের রয়্যালটি ছাড়া চলে যেত। এই জন্য এখন ওখানে কন্ট্রাক্ট দিয়ে দেয় যে একটা আমাদের এলএনটি গ্রুপ বলে একটা কোম্পানি যে ব্রিজে কাজ করছে, পুরো বালিটা উনি দেখভাল করছেন। এবং যদি বালি যায় ওনাদের থ্রুতে বালি যাচ্ছে, পাচার কোনো, যার জন্য দেখবেন এখানে অনেকে হাহাকার করছে, আমার সব চলে গেল রে, আমার এটা পাচ্ছি না, এখন বাড়ি না থাকলে আমি খেতে পাচ্ছি না। এরকম কিছু কিছু কার্যকর সাধারণ মানুষ বা কর্মী এখানে যারা কাজ করে খেত, যে তৃণমূল ভাইরা করে খেত, সেই সব জায়গার লোকজন কীভাবে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি এবং প্রশাসন দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। আপনি যেটা বলছেন যে রাতের অন্ধকারে ও ছাড়া এখন বালি চলছে পাচার, এটা ভুল ধারণা আপনার। যেগুলো হচ্ছে সেটা একবার রুল এবং নিয়ম মেনে এলএনটির কাছ থেকে বালি ছেড়ে যাচ্ছে। যদি রাত্রে যায়, দিনের বেলা এখানে যানজট যাতে না হয় তার জন্য রাত্রে হয়তো লোড করতে দিচ্ছে এবং যার প্রাপ্য বালি দিচ্ছে রয়্যালটি দিয়ে, এলএনটির কাছে রয়্যালটি পেমেন্ট হচ্ছে, দিয়ে নিয়ে যাচ্ছে। আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।